কখনো কি ভেবে দেখেছেন, আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন আপনার মস্তিষ্কে কি ঘটে? কেন আমরা স্বপ্ন দেখি? কেন কখনো স্বপ্ন মনে থাকে, আবার কখনো সবকিছু ভুলে যাই? কেউ বলে স্বপ্ন এক ধরনের বার্তা, কেউ আবার বলে এটা শুধু মস্তিষ্কের খেলা। আজ আমরা জানব ইসলামের আলোকে ও বিজ্ঞানের দৃষ্টিতে স্বপ্নের প্রকৃত বিশ্লেষণ। মানুষ প্রাচীনকাল থেকেই স্বপ্নকে রহস্য হিসেবে দেখেছে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত স্বপ্ন হলো দেবতাদের বার্তা। আবার গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন স্বপ্ন হলো আমাদের আত্মার আরেকটি ভাষা। কিন্তু ইসলাম এই বিষয়ে কি বলে? ইসলাম স্বপ্নকে শুধু মনের খেলা বলে না, বরং এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইঙ্গিত। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকারের। এক, সৎ স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। দুই, ভীতিকর বা দুঃস্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে আসে। তিন, নিজের চিন্তা ভাবনার প্রতিফলন, যা আমরা দিনের বেলা ভাবি তা ঘুমে ফিরে আসে। পবিত্র কুরআনে স্বপ্নের উল্লেখ বহুবার এসেছে। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক রাতে স্বপ্ন দেখেন যে তিনি তার পুত্র ইসমাইলকে কোরবানি করছেন। এই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে সত্য বার্তা। আবার নবী ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় দেখেছিলেন 11টি তারা সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। পরবর্তীতে এই স্বপ্নের বাস্তব রূপ দেখা যায় যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের মন্ত্রী হন এবং তার পরিবার তাকে সম্মান করে। আধুনিক বিজ্ঞানের মতে স্বপ্ন হলো মস্তিষ্কের রেম বা র্যাপিড আই মুভমেন্ট। এই রেম পর্যায়ে ঘটে যাওয়া মানসিক প্রক্রিয়া। এই সময় মস্তিষ্ক সক্রিয় থাকে কিন্তু শরীর বিশ্রামে। বিজ্ঞানীরা বলেন আমরা দিনে যা দেখি, ভাবি, ভয় পাই বা আশা করি, ঘুমের মধ্যে তারই প্রতিচ্ছবি তৈরি হয় স্বপ্নে। মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড স্বপ্নকে বলেছেন দ্য রয়্যাল রোড টু দ্য আনকনসিয়াস মাইন্ড, অর্থাৎ স্বপ্ন আমাদের অবচেতন মনের জানালা। ইসলাম যেখানে বলে কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, বিজ্ঞান সেখানে বলে সব স্বপ্ন মস্তিষ্কের ভেতরের রাসায়নিক প্রতিক্রিয়া। কিন্তু একে অপরকে পুরোপুরি অস্বীকারও করে না, কারণ বিজ্ঞানের দৃষ্টিতেও অনেক স্বপ্ন ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিত দেয়, যদিও বিজ্ঞান এখনো ব্যাখ্যা দিতে পারেনি কিভাবে তা সম্ভব হয়। অন্যদিকে ইসলাম বলে যদি স্বপ্ন ভালো হয় তবে তা আল্লাহর পক্ষ থেকে, আর যদি খারাপ হয় তবে তা শয়তানের পক্ষ থেকে। অর্থাৎ ইসলাম স্বপ্নকে শুধু মস্তিষ্কের কাজ নয়, বরং আধ্যাত্মিক এক অভিজ্ঞতা হিসেবে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ ভালো স্বপ্ন দেখে তবে সে যেন আল্লাহর প্রশংসা করে ও তা প্রিয়জনকে জানায়, আর যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তবে যেন বাম পাশে 3 বার থুতু ফেলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেয় এবং কাউকে না বলে। ইসলাম শিক্ষা দেয় স্বপ্নের মাধ্যমে আল্লাহ কখনো সতর্ক করেন, কখনো আশার বার্তা দেন। আমরা হয়তো প্রতি রাতে স্বপ্ন দেখি, কিন্তু প্রতিটি স্বপ্নের পেছনে রয়েছে রহস্য, মনস্তত্ত্ব এবং ঈমানের গভীর ইঙ্গিত। ইসলাম শেখায় সৎ স্বপ্ন হলো নবুয়তের অংশ, সহিহ বুখারী। আর বিজ্ঞান শেখায় স্বপ্ন আমাদের মনের আয়না। হয়তো সত্যটা মাঝখানেই আছে, যেখানে বিজ্ঞান বোঝায় কিভাবে স্বপ্ন হয় আর ইসলাম জানায় কেন স্বপ্ন হয়। স্বপ্ন আমাদের অবচেতন মনের দরজা, কখনো সতর্কবার্তা, কখনো আশা, আর কখনো শুধুই এক রহস্যময় অনুভব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ফিলো মাইন্ড চ্যানেলটি, যেখানে ইতিহাস, ধর্ম ও দর্শনের অজানা রহস্য খোঁজা হয় নতুন আলোয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।